হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো, ব্যাগ প্যাকিং করতে কিন্তু বসে পড়েছিলাম। আর এই ভিডিওটা ভেবো না যে রিসেন্ট ভিডিও, এটা 3-4 মাস আগের ভিডিও। তোমরা খুব ভালো করেই জানো আমার শরীর ভালো ছিল না, তাই কোনো ভিডিও ছাড়তে পারিনি। আর আজকে এত শুভ দিন বলেই এই ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, এখানে আমার ব্যাগ প্যাক করা হয়ে গেছে। যেহেতু আমাদের সকালে ট্রেন, ওই জন্য রেডি হয়ে নিয়েছিলাম লাগেজপত্র নিয়ে। আমাদের টোটো চলে এসছে, এবার আমরা যাব। তখন শীত গরমের মাঝামাঝি, বসন্তকাল। আর এই এটা ভোরবেলাও বলা যাবে না, 6টার সময় আমরা বেরিয়ে পড়লাম গন্তব্যে। অনেক দূর যাওয়ার ছিল, কিন্তু এই মাঝখানেই পড়ে গেছিলো গেট। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর ট্রেনটাও লেট করছিল। তো আমি কিন্তু এখনও তোমাদের সাথে বলিনি কোথায় যাচ্ছিলাম আমরা। এরপর আবার রওনা দিলাম, আর গিয়ে সবার সাথে দেখা হয়েছিল। সবাই সবার ডেস্টিনেশন থেকে উঠেছিল। আমরা যেমন বাঁশবেড়িয়া থেকে আদি সপ্তগ্রাম গেছিলাম। এই যে আদি সপ্তগ্রাম চলে এসেছিলাম স্টেশনে। আর গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে আরও যারা যাবে তাদের সাথে দেখা হয়ে গেছিলো। তারপরে কিছুক্ষণ পরে আমাদের ট্রেনও চলে এসেছিলো। আর বিশাল ভিড় ছিল গাইস, কি বলবো, এত ভিড় যে আমি যে একটু ঠিকঠাক করে ক্লিপ নেব সেটাও নিতে পারছিলাম না, পা রাখারই জায়গা পাচ্ছিলাম না। তো এই ট্রেনে কিন্তু আমার মা, বাবা, বোন, মামা সবাই ছিল। এই যে আমাদের দেখো ট্রেন এসে দাঁড়ালো হাওড়া। এই হাওড়াতে নেমে পড়েছিলাম। গিয়ে দেখো এই যে সবার সাথে দেখা হয়ে গেল। তারপরে আবার আমরা হাঁটা শুরু করলাম। তো হাওড়াতে তো তোমরা জানোই হাওড়া স্টেশন কতটা বড় প্ল্যাটফর্মটা। তো অন্যদিকে আমাদের ট্রেনের ছিল, তো সেখানেই আমরা যাচ্ছিলাম। ট্রেনটায় আমরা যাবো, উঠে গেলাম সবাই। এবার আবার তো গাইস, এই যে আমরা ট্রেনে বসে পড়েছি। এখানে বাবা বসে আছে, মামা, শ্বশুর, মার খাবারের ব্যবস্থা করছে। তো মা তো বাড়ি থেকে খাবার করে নিয়ে গেছিলো পরোটা আর আলু চচ্চড়ি। হেই গাইস, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো এখানে দেখো আমরা কিন্তু হাওড়া ছেড়ে চলে যাচ্ছিলাম। আর আমাদের কিন্তু গন্তব্য অনেক দূরেই ছিল। আর তার কিছুক্ষণ পরে এইখানে চিপস টিপস এইসব উঠেছিল। তো আমাদের তো জার্নিটা ছিল অনেক ঘন্টা বলতে গেলে তাও 10-12 ঘন্টা। সেই সকাল 6টায় বেরিয়ে তারপরে আদি সপ্তগ্রাম থেকে, প্রথমে তো বাঁশবেড়িয়া থেকে আদি সপ্তগ্রাম গেছিলাম টোটো। তারপরে ওখান থেকে ট্রেন ছিল আমাদের, সেই ট্রেন ধরে হাওড়া নেমেছিলাম। আর মারা ত্রিবেণী থেকে গেছিলো। তো যাই হোক, তারপরে তো আর মা যেহেতু খাবার দাবার নিয়ে গেছিলো, কোনো অসুবিধা হয়নি। দেখো, অনেক ঘন্টার জার্নি হলেও কি বলো তো, খাবার দাবার থাকলে কোনো অসুবিধা হয় না। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সেই বিখ্যাত ক্ষীরাইয়ের উপর দিয়ে আমরা পাস করছিলাম। কিন্তু ক্ষীরাই তখন কি বলবো, এত সুন্দর ফুলের যে ব্যাপারটা সেগুলো কিছু ছিল না। তারপরে এখানে আমরা রূপনারায়ণ নদী ক্রস করছিলাম, অনেক বড় দীর্ঘ নদী। দেখো শেষই হচ্ছে না নদীটা। প্রথমে যে এটা কি নদী, তারপরে মা বললো এটা রূপনারায়ণ নদী। আমি ও আচ্ছা আচ্ছা। তো
ছোটোবেলায় যখন আমরা ট্রেনে উঠতাম না, মানে একদম যখন ছোটোবেলায়, তখন মনে হতো যেন ট্রেনের সাথে গাছপালাগুলোও যাচ্ছে, ঠিক আছে। যত বড় হলাম তত বুঝলাম ব্যাপারটা কী। তো এইগুলো মানে ভাবলেই হাসি পায় যে কতটা বোকা ছিলাম তখন। যাই হোক, তারপরে যেহেতু দুপুর হয়ে গেছিলো, আমি এখানে মুড়ি চানাচুর খাচ্ছিলাম আর সবাই ভাত তরকারি এইসব খাচ্ছিল। আমার তখন খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য আমি খাইনি, মুড়ি চানাচুরই খেয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর তারপরে ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আর আমরা মানে যেই ডেস্টিনেশনে যাচ্ছিলাম সেখানে অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছিলাম। তো তোমরা বলো তো, এই যে এই জায়গাটা ক্রস করছি, এটা কী নদী? এটা যদিও আমি নিজেও জানতাম না, আমার বড়মশাই বলল। তো শুনে নাও বড়মশাইয়ের থেকে এটা কী নদী। মহানদী। দেখো দুটো ব্রিজ হচ্ছে। এখানে দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে। আমি তো বললামই অনেক ঘন্টার ব্যাপার ছিল যাওয়া। যাই হোক, খুব ভালোভাবে জার্নিটা হয়েছিল, কোনো অসুবিধা হয়নি আমার না, ওই যে কথায় আছে না যে ভগবান চাইলে কোনো অসুবিধা হয়নি, তুমি সেই জায়গায় যেতে পারবে। ভগবান যদি তোমাকে না ডাকে তুমি কিন্তু সেই জায়গায় যেতে পারবে না। আমি জানি তো সেরকম বলা হয়নি কোথায় যাচ্ছিলাম, এত জায়গায় ঘুরেছি কিন্তু ওই জায়গায় কখনো যাওয়া হয়নি। আর এইবারেও কিন্তু প্ল্যানটা অন্য ছিল, এবারে প্ল্যান ছিল সিমলা যাওয়ার, বাট ভগবান, ওই যে বললাম ভগবান চেয়েছে বলেই আমি ওই জায়গাটায় যেতে পেরেছি। তো চলো এবার আর তোমাদের সাসপেন্সে রাখবো না, তোমাদের দেখিয়ে দেব আমরা কোথায় গেছিলাম। ওই যে দেখা যাচ্ছে দূরে, তোমরা দেখতে পাচ্ছ না জানি। তো চলো দেখিয়ে দিই কোথায় যাচ্ছিলাম। ওই যে বুঝতে পারছো, এবার আমরা চলে এসেছিলাম প্রভু জগন্নাথের কাছে, পুরী ধামে। এই যে পুরীতে আমরা পৌঁছে গেছিলাম, তখন প্রায় 7টা বাজতে যায়। তো তারপরে কিন্তু আমাদের লাগেজ নিয়ে আমরা নেমে পড়ছিলাম গন্তব্যে, যেহেতু চলে এসেছি। তোমাদের এক্স্যাক্ট টাইমটা আমি বলে দিতে পারবো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে 6:41 মধ্যে পৌঁছে গেছিলাম। তো তারপরে এই যে লাগেজপত্র নামিয়ে নিলাম, আর এখানে জাস্ট একটা রিলস শ্যুট করছিলাম, কিন্তু ভালো হচ্ছিল না। যাই হোক, এবার গন্তব্য আমাদের যেখানে আমরা বুক করেছি সেই গেস্ট হাউসে যাওয়ার, সেখানেই যাব। তো এই যে আমরা ভাবছি কোথা দিয়ে যাই। তো এখানে অনেক কিছুই ছিল, আর এই প্ল্যাটফর্মটা অনেকটাই বড় ছিল, মানে শুধু হেঁটেই যাচ্ছিলাম যে কখন শেষ হবে সেটাই বুঝতে পারছিলাম না, যে এত বড়। আর ফ্যানগুলো দেখো গাইস কত লম্বা। তো তারপরে বেরিয়ে ম্যাজিক পেয়ে গেছিলাম। তো তারপরে অনেক খোঁজাখুঁজির পরে আমরা সানরাইজ গেস্ট হাউসে চলে গেছিলাম, এটাই আমাদের বুক করা ছিল। আর দেখো এখানে সব রিসেপশনে কাজবাজ হয়ে যাচ্ছিলো। এটা ভেবেই রিল্যাক্স লাগছে যে সারাদিনের জার্নির পরে একটু মাথা গোঁজার ঠাই হয়ে গেছে।
তো প্রথম দিনের ভ্লগ আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে।